স্পিকার বক্স অন আছে। হ্যালো, গুড ইভিনিং। স্পিড সাউন্ডটা বড়। কম্পিউটার ওটা জ্বালানো আছে, এই জন্যই ভালো লাগে না। হ্যালো, শুনতে পাচ্ছি হ্যালো। না, শুনতে পাচ্ছি না। কিছু তো এখনো বলিনি, শুনবে কি করে? ও, শুনতে পাচ্ছি এবার, সরি। এবার শুনতে পাচ্ছে? হ্যাঁ, আজকে আবার তুমি ওইভাবে বসেছো, তোমাকে সাইড দিয়ে দেখা যাচ্ছে, মাঝখানে এই দেখা যে যাচ্ছে এবার না। এটা সব ক্যামেরা সেটিং এসব ক্লাসে করি না। স্ট্যান্ড ওয়ালা ক্যামেরা তো মানে আচ্ছা, আর কি। ঠিক আছে। আমরা একটু ওয়েট করে যাচ্ছি, বাকিরাও জয়েন করবে, তারপর আমরা আজকে ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু করবো। ঠিক আছে, যাই হোক, ঘুরতে বেড়াই। ঠিক আছে, আমরা জাস্ট আর 2 মিনিট ওয়েট করে যাবো। ঠিক আছে, ঘুরতে বেড়াই। হুম, ঘুরতে বেড়ালাম, ঠিক আছে, আবার আবার আগের দিনের মতো। হ্যাঁ। এবার আজকে প্রথম ব্যাকগ্রাউন্ডটা কি দেবো, অলরেডি দিয়ে রেখেছি, কিন্তু এটা দিয়ে রাখি বেশি বড়। যাই হোক, আর কতক্ষণ পর ক্লাস শুরু করবে? একটা বিউটিফুল ব্যাকগ্রাউন্ড দিই আর কি। ওই দেখা যাচ্ছে না তো কিছু, কোনো ব্যাকগ্রাউন্ড তো দেখা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ না? না, কিছু দেখা যাচ্ছে না, তোমার ছবিটা আটকে গেছে দেখছি। আমার ছবিটা আটকে গেছে, কিন্তু আমার নিজের ক্যামেরাটা একটু দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ, স্ক্রিনে আসছে না। আরেও তুমি কি ওই লক ঘরের মধ্যে থাকছো নাকি যে এতবার চেকবোর্ড দেখছি? ক্যামেরাটা অ্যাডজাস্ট করো, তোমার ক্যামেরাটা অ্যাডজাস্ট করো, তুমি পুরো ব্লার। এবার এবার ঠিক আমি আছে? চলে যাই। না, এখন অব্দি ব্লার্ড, আমিও ততক্ষণ ব্লার্ড হয়ে যাই। ঠিক আছে, চল, এরকম লাগছে দেখতে পুরো। দেখি, আর কিছুক্ষণের মধ্যে দেখিয়ে নিচ্ছি আমরা, তারপরে আমরা আজকে ক্লাসটা শুরু করব। One sec. মানে লুচি খাবো। লুচি খাবি? হ্যাঁ, যাও। মাছের ভাত খাবি? হ্যাঁ, খাবো। বুঝছি না। সব শোনা যাচ্ছে কিন্তু, লুচি খাবার কথা শোনা যাচ্ছে কিন্তু, অডিওটা বন্ধ করে দাও। আমরা কিছুক্ষণ ঠিক আমার মতন লাগছে দেখতে। এখনো কেউ আসেনি। ও তাই তো, সব আসছে এক এক করে, আস্তে আস্তে আসছে, তবে তো টাইম হলো।
সবার জন্য টাইম এবারে আমি অনেকের তো পড়া থাকে, অনেকে পড়া করে এসে আবার জয়েন করে, তাই আমি মোটা হয়ে আশা করি আমার ভয়েস সবার কাছে ক্লিয়ার আছে, আমাকে ভালো মতো দেখা যাচ্ছে সবার কাছে। আমি একটু মোটা হয়ে গেলাম কি জানি। ঠিক আছে, যাই হোক দেখি। ব্যাকগ্রাউন্ড গ্লিচ হয়। আমি গেলাম চলে, ঠিক আছে? আমাকে শুনতে পাচ্ছ কিন্তু দেখতে পাচ্ছ না। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছ কি আমাকে? বল। না, দেখতে পাচ্ছি। গ্লিচ কি হচ্ছে কে জানি, পুরো গ্লিচ করে যাচ্ছি আমি। তাহলে একজনকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিই, জয়েন করার চেষ্টা করতে পারছে না, একটু দেখিয়ে দিই আমরা কাজটা এক্ষুনি শুরু করবো। আর 1 মিনিটের মধ্যে আমরা কাজ শুরু করবো, আর দেরি করবো না আমরা। হ্যাঁ, তুমি 9000 মিনিট দেরি কর, তারপরে করবে, ঠিক আছে? 9000 মিনিট? হ্যাঁ, স্পটলাইট করে এভরিওয়ান তোমাকে করে দিলাম। চলে আজ কোথায় যাই? মাইনক্রাফটে নাকি বলে আছে কি বলছো? চলো আমরা শুরু করে দেবো আজকে ক্লাসটা। যারা যারা জয়েন করতে পারছে না তাদের কাছে আশা করি আমি রেকর্ডিং করে পাঠিয়ে দিতে পারবো। নিজের সঙ্গে বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, চলো এবার তোমাদের সামনে এক্ষুনি আমি যারা যারা ভিডিও অন করতে পারছো তারা ভিডিও অন করে নিও। আর আমি এক্ষুনি ক্লাসটা শুরু করে দিচ্ছি। এখন সবার সুবিধা হয়ে যাচ্ছে কি, যে অনলাইন ক্লাসটা না করলেও রেকর্ডিং থাকছে। হ্যাঁ, রেকর্ডিং থাকছে, যে তারা দেখে নিতে পারছে। এবং তোমার তো আমি ভিডিও দেখলাম, অন করে নাও। যার যা ভিডিও অন করতে পারছো তারা অন করে রাখতে পারো। আর আমাদের আজকে টপিক তোমরা এক্ষুনি দেখতে পেয়ে যাবে। যারা যারা অফলাইন ক্লাস মিস করেছে তারা আশা করি জয়েন করে গেছো। আর আমাদের এই পুরো ক্লাসটাই রেকর্ড হয় আমাদের বিআরটি চেস একাডেমি ফেসবুক পেজেও থাকে, আমাদের বিআরটি চেস একাডেমি ইউটিউব পেজেও থাকে, আর লিঙ্কটা টুইটারেও থাকে। এই যে দেবাংশ তোমাকে দেখা যাচ্ছে, ভালো লাগছে দেখে। আগের রোববার কেন এলে না একটু আমি জানতে চাইবো দেবাংশুর থেকে। স্যার একটু ঘুরতে গেছিলাম, তাই যে অ্যাটেন্ড করতে পারিনি ক্লাসটা। ঠিক আছে, কখনো যেরকম অ্যাটেন্ড করতে না পারো কোনো অসুবিধা নেই, অনলাইন ক্লাস আছে। অনলাইন ক্লাসও যদি কখনো অ্যাটেন্ড করতে না পারো, এই পুরো ক্লাসটাই রেকর্ড থাকে। এই রেকর্ডিং ক্লাসটা আমাকে বলে দেবে যে হোয়াটসঅ্যাপে স্যার একটু পাঠিয়ে দিন, যে আমি অনলাইন ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারলে খুবই ভালো। যদি না হয় একান্ত তাহলেও কিন্তু রেকর্ডিং ক্লাসটা থাকছে, যাতে কোনো ক্লাসে মিস না হয়। ঠিক আছে, এবার আমরা আজকে যেটা সাবজেক্ট আছে সেটা তোমাদের স্ক্রিনে এক্ষুনি দেখতে পেয়ে যাবে। আমি স্ক্রিন শেয়ার করছি, দেখো। আর হ্যাঁ, আমার রোবট কিন্তু সব কাজ করছে। তাই নাকি? রোবট কাজ করছে, তুমি কিছু করছো না? যা, দেখো আমি তো এখানে নেই। আমি যদি থাকি না আমি কিভাবে করব এইসব? আচ্ছা, আজকের টপিকটা দেখো। এবার আমি স্ক্রিন শেয়ার করছি, তোমরা তোমাদের স্ক্রিনে চলে আসবে এক্ষুনি। দেখো আমি দেখতে পাচ্ছি কিনা আমাকে অবশ্যই বলবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আজকের টপিকটা কি আছে বলো দেখি, দেখো কেন লেখা আছে, কে বলতে পারবে? বলো কি টপিক আছে আজকে। দেখতে পাচ্ছ আজকে 12/3/2024 লেখা আছে।
চার্জ করবো? বলো বলো, যার মনে হয় বলতে পারো, তাহলে আমি আছি, আমি বলে দেবো। আজকের টপিকটা আছে বিশপ পেয়ার। মানে হচ্ছে তোমাদের যখনই কটা করে বিশপ থাকে, দুটো করে বিশপ থাকে, সেটা হোয়াইটের হোক কি ব্ল্যাকের হোক, দুটো করে বিশপ থাকে, সে দুটো বিশপ তোমরা কিভাবে ইউজ করে সেটাকে অ্যাডভান্স নিয়ে কিভাবে অপোজিশনের কিংকে চেকমেট করতে পারবে, সেটাই আজকের মেইন টপিক। কিন্তু তার আগে তোমাদের আমি বলে দিতে চাই, দেখো যা যা তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, তার মধ্যে আমাদের যে মান্থলি ফ্রি অনলাইন চেস চ্যাম্পিয়ন সেটা ছিল, সেটা আমাদের ব্যাক করেছে, আমাদের লিঙ্ক জেনারেট হয়ে গেছে। সেই লিঙ্কটা তোমাদের হোয়াটসঅ্যাপে আমাদের পাঠিয়ে দেওয়া হবে। এটা হয় প্রত্যেক মাসের লাস্ট স্যাটারডে রাত্রি 8:30টার সময় হয় আমাদের এই ফ্রি চেস চ্যাম্পিয়নশিপ। এটা পুরোপুরি ফ্রি, এর জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হয় না। বাড়িতে বসে বসেই তুমি মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবের মাধ্যমে তোমরা খেলতে পারো। আর যে ফার্স্ট হবে তার জন্য ছোট্ট একটা ট্রফি রয়েছে, আর সার্টিফিকেটও রয়েছে। এই পুরো ব্যাপারটাই পুরোপুরি ফ্রি, শুধুমাত্র আমাদের বিআরটি চেস একাডেমি স্টুডেন্টদের। কি বলছেন আমি শুনতে পাচ্ছি না। বলে দেবো, আমি রেকর্ডিংটাও করে দেবো, রেকর্ডিংটা তো হচ্ছেই, আমি রেকর্ডিংটাও পাঠিয়ে দেবো, রেকর্ডিংটাও শুনে তোমরা আরো বুঝতে পারবে, আরো ডিটেলসটা ধরতে পারবে। আজকে মেইন টপিক হচ্ছে আমাদের বিশপ পেয়ারিং। দেখো এখানে দেখা যাচ্ছে, আমি ক্লিক করছি, তোমরা বড় স্ক্রিনে আরো ভালো মতো দেখতে পারবে। আমাদের মেইন টপিক কি আছে, চ্যাম্পিয়নশিপ হ্যাঁ ওটাই বলে দেবো, আরো ডিটেলসে বলে দেবো। ওটা আবার ব্যাক করেছে, প্রত্যেক মাসে যে লাস্ট শনিবার হয়, আমাদের এই মাস থেকে আবার শুরু হয়ে যাচ্ছে। আমি আরো ডিটেলস তোমাকে অফলাইন ক্লাসে যখন তুমি আসবে তখন আমি বলে দেবো, তোমাদের প্যারেন্টসের হোয়াটসঅ্যাপে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। এটা পুরোপুরি ফ্রি, কোনো এর জন্য কোনো পয়সা লাগবে না, কিচ্ছু না। কিন্তু যে ফার্স্ট হবে তার জন্য কিন্তু আমাদের বিআরটিসি তরফ থেকে প্রত্যেক মাসে একটা করে ছোট ট্রফি থাকে। আমাদের এর আগের যে লাস্ট মান্থের টুর্নামেন্টটা হয়েছিল, সেই টুর্নামেন্টে আমাদের বিহান জিতেছিল। বিহান আসে আমাদের বারাসাত থেকে। বারাসাত থেকে আমাদের যে স্টুডেন্ট আছে সে কিন্তু আগের বার ফার্স্ট হয়েছিল। তাই আমি চাইবো এবার তোমাদের মধ্যে থেকে কেউ ফার্স্ট হোক। তাই জন্য ভালো করে এটা দেখাচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখো। আজকে যে মেইন টপিকটা একটু আমি পরে বলছি, তার আগে দেখে নাও। তোমরা সবসময় জিজ্ঞেস করো যে স্যার আপনি কিভাবে খেলেন, আমরা তো এইভাবে খেলছি, আমরা তো এইভাবে শিখছি, কিন্তু আপনি স্যার কিভাবে খেলছেন। তা আমি একটা লাইভ ম্যাচ তোমাদের, আমি এটা খেলেছি, খেলে লাইভ ম্যাচ একটা রেকর্ড করে রেখেছি, সেটা তোমাদের দেখাচ্ছি, একটু দেখে নাও তোমরা। তারপর আমি কিছু কোশ্চেন তোমাদের করব, তোমরা অবশ্যই সেটা বলবে। চলো দেখে নাও। হ্যালো স্টুডেন্ট, আজকে একটা লাইভ ম্যাচ নিয়ে আবার চলে এসেছি। তোমাদের কুণাল স্যার, আমি লাইভ ম্যাচ দেখাবো। আশা করি আমার এর আগে ভিডিওটা তোমরা দেখে নিয়েছো, লাইভ ম্যাচের ভিডিওটা। তখন চেষ্টা করছি কিছু কিছু লাইভ ম্যাচ তোমাদের দেখানো। এবার আগের ম্যাচটা যেটা আমি তোমাদের দেখিয়েছি সেটা আমি ব্ল্যাক ছিল, এবার আমার হোয়াইট আছে। এটা একটা ক্লাসিক্যাল গেম আছে, আমি তাড়াতাড়ি করে কথা বলছি, আমি ফার্স্ট জনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, D4 তোমরা জানো, এটা মুভ, ক্যামেরাটা ঠিক করে নিই। হ্যাঁ, খেলছে কি, আচ্ছা NF6 খেলছে, ঠিক আছে। আগেরটা দেখিয়েছি যে আস্তে আস্তে আমার যেহেতু ব্ল্যাক ছিলাম, দানটা দিন বলছি কথা। আচ্ছা, এদিকটা এগিয়ে দিচ্ছি। আর আগের যেটা খেলাটা হয়েছিল, আগের যেটা ব্ল্যাক হিসাবে আমি খেলেছিলাম, সেটা কিন্তু তোমরা দেখেছো যে কিভাবে আমরা আস্তে আস্তে ডিফেন্সের মাধ্যমে করেছি। কিন্তু যেহেতু এবার আমার হোয়াইট আছে, এবার দেখো আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা সম্ভব অ্যাটাক করে খেলার চেষ্টা করব। আগেরবার ডিফেন্স দেখিয়েছি, এবার কিন্তু আমি অ্যাটাকে দেখাবো। চলো দেখি অ্যাজ পার বিশপটাকে নিয়ে আসছে, বুঝতে পারছি যে আমি একটা অ্যাটাক প্ল্যান করছি। ঠিক আছে, চলো আমরা একদম মিডিলের যে সেন্টারের যে আমাদের তিনটে অপশন রয়েছে, তিনটে পয়েন্ট রয়েছে, তিনটেকে আমি এগিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরে গেছে যে আমি খুব তাড়াতাড়ি অ্যাটাকের দিকে যাব, ব্ল্যাক তো ধরতে পেরে যাচ্ছে। ঠিক আছে, চলো দেখো তোমার যেটা বলেছিলাম, একদম সেন্টারটা নিয়ে নেবে প্রথমে। আমি ঠিক ওইভাবে খেলছি, একদম লাইভ ম্যাচে খেলছি। লাইভ ম্যাচে তোমরা দেখতে পাচ্ছ যে একেবারে দেখো সেন্টারে তিনটে পয়েন্ট নিয়ে নিয়েছে, দুটো নাইট নিয়ে নিয়েছি। ঠিক আছে,
চলো যাতে অ্যাটাকটা আমরা দেখাতে পারি। আগেরটাই আমি তোমাদের আস্তে আস্তে ডিফেন্সের মাধ্যমে দেখিয়েছি, এবার কিন্তু আমি সুন্দরভাবে অ্যাটাকের মাধ্যমে দেখাচ্ছি। এই দানটা দিয়ে দিলাম, ঠিক আছে। চলো এই দানটা দিয়ে দিচ্ছি, এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি দেখি ব্ল্যাক, আচ্ছা ও আমাদের বলছে যে আসো অ্যাটাক করো, দেখি। আমি ওখানটা রেখে দিলাম, এই বিশপটা খেলে দিলাম, ঠিক আছে। হোয়াইট বিশপটা খেলে দিচ্ছি, ক্যাপচার করবে আমি জানি, ক্যাপচার করবে। চলো আমাদের এই সাইডে বিশপটাকে, বুঝতে পারছো কারণ এই লেফট সাইডের বিশপটাকে নিচ্ছি আমি, এই দিকটা পুরো ফাঁকা করে দিচ্ছি যাতে আমাদের অ্যাটাকটা পুরোপুরি রাইট সাইডে চলে যেতে পারে, ঠিক আছে। আমাদের একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি। ব্ল্যাকের দান তো ঠিক আছে, ব্ল্যাকের দান ঠিক আছে, এটাকে আমি একটু এদিকে নিয়ে আসি, তোমরা বুঝতে পারবে তাহলে। আচ্ছা ঠিক আছে, এদিকে দানটাকে দিয়ে দিই। ঠিক আছে, নাইট মুভমেন্ট করছো, কাস্টিংটা করিয়ে নি, ঠিক আছে। কাস্টিংটা করে নিলাম একদম লাইভ ম্যাচ, তাড়াতাড়ি করে তোমাদের দেখাচ্ছি। হোয়াইটের মধ্যে বেশি টাইম যাতে লস না করে, দেখি ব্ল্যাক কি খেলছে। আচ্ছা ব্ল্যাক ঘুরিয়ে দিয়ে আমাদের অ্যাটাকটা করতে চাইছে একেবারে কোন জায়গাটা দেখতে পাচ্ছি, দুটো নাইটই ওরা কিন্তু একেবারে মিডিলে আসার চেষ্টা করছে। তার আমাদের যখন পয়েন্টটাকে নেবে তখন আমি রুকটাকে তুলে দিতে পারবো, তাই জন্য নিলাম। আচ্ছা ওরা রুকটাকে নিচ্ছে, আমি এটাকে এগিয়ে দিলাম, ঠিক আছে। পজিশনাল অ্যাটাক করে দিচ্ছি, পজিশনাল অ্যাটাক তৈরি করে নিচ্ছি। চলো ওরা যখন করছে আমার কোনটা দেওয়া ঠিক হবে বলো, তোমরা বলো কোনটা, তোমরা কোনটা ভাবছো। হ্যাঁ এটাকে আমি এগিয়ে দিয়ে এটাকে ব্লক করে দিচ্ছি, ঠিক আছে, যাতে একটা সাইড ব্লক হয়ে যায় আমাদের অ্যাটাকটা কিন্তু কিংয়ের দিকেই হবে। বাট কিংয়ের দিকে যেতে গিয়ে যদি আমরা না করি যে, আচ্ছা ঠিক আছে, এখানে এন্ড পার্সন করলাম, বুঝতে পেরেছো, এন্ড পার্সন করলাম। তোমরা জানো পাশাপাশি যখন পণ্যের পাশাপাশি যখন দানটা ডবল দান হয়ে যায় তখন এন্ড পার্সন আমরা করতে পারবো। আশা করি দিতে নেবি, বাট এন্ড পার্সনটা কিন্তু শিখে নিলে ভালোই হলো লাইভ ম্যাচে, এটা তোমাদের আমি দেখিয়ে দিতে পারলাম। চলো কুইনটাকে নিয়ে গিয়ে একটা ডবল অ্যাটাক করার চেষ্টা করছি আমি, আশা করি ওরা ডিফেন্ড করার চেষ্টা করবে। রুকটাকে নিয়ে এলো, রুকটাকে যখন নিয়ে এলো তখন আমাদের কি করা উচিত বলো, এই সময় কোন দানটা খেলা উচিত। দেখতে পাচ্ছ ওরা দুটো নাইট নিয়ে আমাদের 15 করছে, তাছাড়াও আমাদের এত হচ্ছে। চলো আমাদের এই বিশপটাকে একটু বের করি বলো, তাই না, বিশপটাকে বের করে নিই। এবার পজিশন ঠিক আছে বলে মনে হচ্ছে, এবার রুকটাকে নিয়ে এসছে। আচ্ছা বিশপটাকে নিচের দিকে নিয়ে এলাম, কারণ আমাদের টার্গেটটা সেম থাকবে, বাট আমাদের যেন পজিশনাল অ্যাটাক থেকে আমরা না সরে যাই। দেখি ব্ল্যাক কি খেলছে, ব্ল্যাক নাইট মুভমেন্ট করছে, চাইছে যাতে আমি বিশপ দিয়ে সেটাকে নাইটটাকে নিই, কিন্তু সেটাকে আমি নেবো না, ঠিক আছে। আমি উল্টে রুকটাকে অ্যাটাক করছি, কারণ এই মুহূর্তে ক্যাপচার করলে সেটা আমার পক্ষে বেনিফিট হবে না। চলো নাইট মুভমেন্টটা করে আমাদের কি করতে, আচ্ছা ডবল অ্যাটাক, কুইনটাকেও নেওয়ার চেষ্টা করছে, আবার নাইটটাকে এবার ক্যাপচার করে নেওয়াটাই ভালো হবে, কারণ এবার আশা করি ওরা আমাদের রুকটাকে দিয়েই নেবে। রুকটাকে নিয়ে খেলা তো জমে উঠেছে, খেলা ভালো জমে উঠেছে, ভালো খেলা হচ্ছে, খুবই ভালো খেলা হচ্ছে। এবার কি খেলবে বলো, নাইটটাকে এগিয়ে দিও, তাই না, নাইটটাকে এগিয়ে দেওয়া দরকার আছে। বিশপের মুখটাকে গার্ড করছে, আচ্ছা বিশপের মুখটা গার্ড করছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা বিশপটাকে একটু পিছিয়ে নিয়ে আসি। বিশপটাকে একটু পিছিয়ে নিয়ে আসি। আচ্ছা এবার কুইন নিয়ে আসছে, কুইনটাকে নিয়ে এসে ওরাও চেষ্টা করছে যাতে তাড়াতাড়ি করে অ্যাটাক করতে পারে। আমি একটুখানি কিংটাকে এরকম সময়ে লাইভ ম্যাচ বলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে একেবারে কিছুক্ষণ সময় একটা কিংটাকে একটু সেফ পজিশনে নিয়ে চলে যাতে পরবর্তী সময় আমরা কিংটাকে ডাইরেক্টলি চেক আমাদের দিতে না পারে। আচ্ছা পুরো সেম দেখো, সেম লাইন দিয়ে সেম জায়গা দিয়ে কিভাবে অ্যাটাকটা করছে। এবার রুকটাকে আমাকে একটু সরানোর ব্যবস্থা করতে হবে, রুকটাকে একটু অসুবিধা করছে। ঠিক আছে এক্সচেঞ্জ করে নিলাম। এবার দেখি এবার কি খেলবে তুমি বলো। এই রুকটা আমি একটু সমস্যা করছিল বলে রুকে আমাকে সেন্টারে রুকটা রয়েছে, তাই জন্য রুকটা ওখান থেকে সরিয়ে দিলাম। এবার কুইনটা দিয়ে এটা এটা কি দান হলো, এটা কি করতে চাইছে, কুইনটাকে এখানে নিয়ে এসে কি করতে চাইছে, আমার তো অলরেডি প্রোটেক্ট আছে, এটা দানটা বাজে দানটা দিয়েছে। রুকটাকে তুলে নি,
अच्छा বিশপটাকে আবার बढ़िया है এই তো পেঁচিয়ে দিয়ে আমাকে তো আরো ইয়ে করে দিচ্ছে, সহজ করে দিচ্ছে ব্যাপারটা ক্যাপচার করার জন্য। বুঝতে পারলো রুকটাকে কিভাবে ক্যাপচার করবো, তো বিশপটা রয়েছে তো ধরতে পেরে গেছে। ঠিক আছে, এই যে ব্যাকগুলো করছে এতে আমার সুবিধা হচ্ছে, এই সময় আমি আমার ডেভেলপমেন্ট করে নিতে পারছি। চলো কোনটা খেলবে দেখি। আচ্ছা ফার্স্ট মুভমেন্টটা কিন্তু ফার্স্ট করছে, ঠিক আছে। এবার আবার সেম জায়গাটা নিয়ে এসছে, সেম লাইন অফ জায়গায় নিয়ে আসছে। কি করতে চাইছে প্ল্যানটা, কি করতে চাইছে প্ল্যানটা আমি ঠিক ধরতে পারছি না, বাট আমি কি প্ল্যানটা করতে পারছি, তোমরা কি ধরতে পারছো সেটা আমাকে জানিও কিন্তু, ঠিক আছে। এই দিকটা থেকে নিয়ে আসছে। আচ্ছা, তার মানে ও এই যে কুইনটাকে দিয়ে কিংটাকে পুরো আটকে রেখে দিয়েছে, তাছাড়া আবার এই নাইটটাকে নিয়ে এসে আমাদের ডবল অ্যাটাক করছে। আচ্ছা চলো এই কালারটা এবার আমি ধরে নিই, ব্ল্যাক কালারটা এইবার অ্যাটাকটা করছে। আচ্ছা আচ্ছা নাও আসো, তোমাকেও চেয়ে দিই, তাই না। এই যে কিং, এই যে তোমার নাইটটাকে মুভমেন্ট করলো এখান থেকে, এবার দেখো খেলাটা আপা আপা লাইটিং ফাস্ট, আমি যাবার সাথে সাথে দিয়ে দিচ্ছি। জন্য ফার্স্ট খেলছে। আচ্ছা নাইট দিয়ে আমার বিশপটা, নাইট দিয়ে আমার রুকটাকে তো গার্ড করা আছে। তাহলে এখানটাকে একটু ভেবে নিই প্ল্যানিংটা করে নিই। কি করবো আমরা, এই ইয়েটাকে ক্যাপচার করে নিই বলো। এটা ক্যাপচার করি কারণ অলরেডি আমার বিশপের একটা জায়গা রয়েছে এখানটাতে, ক্যাপচার আমি দিই নি আবার। চলো ক্যাপচার করে নিলাম, এই দিকটা পরিষ্কার করে দিলাম। এবার কি কি বাকি রয়েছে একটু চেক করে নিই। চলো আচ্ছা কিংয়ের সাইডটা দিয়ে এটা তো করে আমার একটু হেল্প করলো, তাই না। এখান থেকে আমাদের ক্যাপচার করে নিলাম। চলো আচ্ছা এই পজিশনটা পুরো নিয়ে লাভ হবে না, কারণ এই জায়গাটা তো ফাঁকা করে দিচ্ছে, ফাঁকাটা তো আমার সুবিধা হবে। চলো আমি ঢুকে যাচ্ছি, কি আছে। আগের আশা করি এর আগে যে লাইভ তোমরা ভিডিওটা দেখেছো সেটা আমার খেলার অনেক বেশি ডিসিপ্লিন দেখেছো, অনেক বেশি কি আছে, অনেক বেশি ব্ল্যাকে ছিলাম, অনেক বেশি আমরা অ্যাটাকটা কম করেছি। কিন্তু যেহেতু আমরা হোয়াইটে রয়েছি আমি তোমাদের অ্যাটাকেও দেখাচ্ছি। প্রত্যেকটা ম্যাচ একই রকম রাখলে তো হবে না, এক একটা ম্যাচ একই রকম করে দিতে হবে। চলো এটাকে অ্যাটাক রাখি, এবার ডবল অ্যাটাক করি, দেখি এবার নাইটটা কি করছে। ওরা কি রুকটাকে সোজা নামাবে? হ্যাঁ এটাই ভাবছিলাম, রুকটাকে সোজা নামিয়ে দেবে। রুকটাকে সোজা নামিয়ে চেক দিয়ে দিচ্ছে, তো ঠিক আছে ওকে আমি উঠিয়ে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে উঠিয়ে দিচ্ছি, কারণ ওদের বিশপের সেম কালারটা আছে। আচ্ছা ঠিক আছে, চলো ক্যাপচার করে নিই। এবার কি খেলবে, এবার তো আমাদের অপশনটা রয়েছে। আচ্ছা ডবল অ্যাটাক করে আমাদের বিশপের ওপর অ্যাটাকটা করতে চাইছো, চলো এবার চেকটা দিই। অনেকক্ষণ চেক তুমি খেলেছো, এবার আমাকে একটু খেলতে দাও। ভালো লাগছে কিন্তু এই বেশ লাইভটা ভিডিও তোমার ইয়েও করছি, রেকর্ডিংটাও হচ্ছে আর তার সাথে ম্যাচটাও খেলছি। বেশ একটা ব্রেনটা কিন্তু দুই দিকে খেলছে, একদম সিম্পলভাবে যে চেসের দিকে নজর দিতে পারছি না, এটাও ঠিক আছে। চলো তোমাদের স্টুডেন্টের জন্য তোমাদের দেখাতেই হবে। চেকটা দিলাম, হ্যাঁ ঠিক আছে, কুইনের প্রোটেক্টটা আছে, চেকটা ঠিক আছে। চলো ঠিক আছে, কি হলো এটা জানো তোমরা, এটা কি ডিসকভার অ্যাটাক হলো, যেহেতু আমাদের কুইনের আন্ডারে ছিল, ওর কিছু করার ছিল না আসলে। এবার কি করবে, ও কিন্তু আর কিছু করার জায়গা নেই, কারণ এই সাইডটা তো পুরো ব্লক আছে, ও পুরো উপরে উঠতে হবে, আর কোনো রাস্তা নেই, একটাই জায়গা আছে। আমরা আবার চেক দিই নাকি, চলো। কিন্তু 3বার রিপিটেশন হলে কিন্তু ড হয়ে যাবে, দেখি কি খেলে এবার। চলো আমি ছাড়বো না, ও এক করে যাবে, আমি একই জিনিস করে যাব, দেখি কি করে।
এটাকে টোপ দেবো? স্পেশালিস্ট খেলা, তোমাদের কোন স্যারের স্পেশালিস্ট খেলা, টোপ দিয়ে খেলা দেখি, চলো এবার টোপটা দিই। তাহলে সেম জিনিসটা করলে আমাদের ইয়ে হয়ে যাবে, ম্যাচটা ড হয়ে যাবে। একটু যেমন সেম নাইটটা আবার নামে না, ড হয়ে যাবে। চলো কোনটি না, ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। তোমাদের কোন স্যার একটু কিছু হিসাব করে বুঝেই এই দানটা দিয়েছে, জানি ক্যাপচার করবে, জানি। চলো, কিং দিয়ে তো ক্যাপচার করতে পারবে, আর তোমাকে বিশপ দিয়ে ক্যাপচার করতে হবে। হ্যাঁ চলো আসো, চলো দেখি 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 কি করা যায়, দেখি। চলো লাইভ ম্যাচে চলো চেকমেট করে দিই, ঠিক আছে? আর জায়গা নেই তো, এই দেখো আমাদের এই বিশপটাকে দিয়ে এদিকে রুকটাকে প্রোটেক্ট আছে, আর আমাদের নাইটটা তো গ্যাপে আছি। তা সুন্দর চেকমেট হয়েছে বলে বোঝা যাচ্ছে। ঠিক আছে, আশা করি তোমাদের এই ভিডিওটাও ভালো লেগেছে। লাইভ, একদম লাইভ ম্যাচ দেখাচ্ছি তোমাদের, আশা করি তোমাদের বুঝতেও সুবিধা হবে। কারণ অনেক সময় আমি তোমাদের যে রেকর্ডিং জায়গাগুলো দেখাই, তার থেকে লাইভে কি হয়, হয়তো কথা আমি যখন বলছি, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। পরবর্তী সময় যখন দেখবো তখন বুঝতে পারবো কি বলছি। লাইভ ম্যাচে চেষ্টা করছি যতটা সম্ভব ব্রেনটা খেলার দিকে রাখার জন্য। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, বাই বাই। হ্যাঁ বলো আমি বলো। ভিডিওটা দেখতে পারিনি, কারণ হলো বারবার বারবার মানে বারবার মানে দেখাচ্ছিল যে কিছু ভুল হয়ে গেছে, আর আবার আবার মানে চেষ্টা করছে মিনিং এর মধ্যে ঢুকিয়ে দিতে, বারবার ওটা হচ্ছে। ঠিক আছে, দেখো ব্যাপারটা হচ্ছে হয়তো ইকো হচ্ছে, তো ওটাকে বন্ধ করে দিই। হ্যাঁ এবার ঠিক আছে। ভিডিওটাই দেখতে পারিনি। ঠিক আছে, তুমি যে ভিডিও দেখতে নাও পাও না, তাতেও তোমার অসুবিধা নেই। কেন বলো তো? কারণ তুমি এখানে তোমার যে পুরো ক্লাসটা হচ্ছে না, পুরো ক্লাসটাই রেকর্ড হচ্ছে। ঠিক আছে তো? রেকর্ড যেহেতু হচ্ছে, তোমাকে আমি যখন লিঙ্কটা পাঠিয়ে দেবো, তুমি কিন্তু পুরোটাই ভালো মতো দেখে নিতে পারবে। ঠিক আছে, চলো দেখে নিই সবাই জয়েন্ট করেছে। আশা করি স্বপ্নিল তুমি জয়েন করে যেতে পেরেছো। ঠিক আছে, আর যারা যারা ছিল, হ্যাঁ সবাইকেই জয়েন করে নেওয়া হয়েছে। ঠিক আছে, দেখা যাচ্ছে তো আমাকে? হ্যাঁ, দেখো আমাকে দেখা যাচ্ছে আশা করি। ঠিক আছে, আমরা আজকে যেটা, যারা একটু পরে জয়েন করেছে তাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে যে আমাদের আজকে মেন টপিক হচ্ছে বিশপ পেয়ারিং। যারা পার্ট 1 এর পার্টটা দেখতে পারলো না, তারা পার্ট 2 পার্টটা আশা করি দেখতে পারবে। আমাদের অনলাইন ক্লাসটা সবসময় দুটো পার্টে হয়। ক্লাসটা চলে 1 ঘন্টার ওপর। বাট আমাদের যারা যারা জানো অনলাইন ক্লাস করো, প্রথম পার্টটা আমরা ইউটিউবে দিয়ে দিই, ফেসবুকে দিয়ে দিই, কিন্তু পার্ট 2টা কিন্তু আমাদের প্রাইভেট ভাবে সেভ করা থাকে, যেটা আমার সঙ্গে যোগাযোগ স্টুডেন্টরা করলেই তারা কিন্তু দেখতে পারে। এটা কিন্তু মেন টপিক থাকে। তোমরা যারা এখন অনলাইন ক্লাসে রয়েছে প্রেজেন্ট, তারা পুরো ক্লাসটাই পার্ট 1 এন্ড পার্ট 2 পুরোটাই দেখে নিতে পারছো, কোনো অসুবিধা নেই। বাট যারা ক্লাসটা করছে না, তারা কিন্তু শুধুমাত্র পার্ট 1 লিঙ্কটাই পাচ্ছে হোয়াটসঅ্যাপে। আর পার্ট 2টা দেখার জন্য আমার সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করবে। কোনো অনলাইন ক্লাসে বা অফলাইন ক্লাসে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি নিশ্চয়ই তাদের পাঠিয়ে দেবো। কিন্তু আমাকে আলাদা করে যোগাযোগ করতে হবে। বিআরটি চেস একাডেমির তরফ থেকে তোমাদের কুনাল স্যার অবশ্যই সবাইকে পাঠিয়ে দেবে। আশা করি আমার ভয়েস সবার কাছে পৌঁছে যাচ্ছে। স্বপ্নিল তুমি যোগাযোগ করেছো, জয়েন করে গেছো। আর তোমাদের একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এক্ষুনি বললাম কিছুক্ষণ আগে, আরেকবার দেখাতে চাই। সেটা হচ্ছে দেখো, আমাদের যে এক্ষুনি স্ক্রিনটা শেয়ার করছি, স্ক্রিন শেয়ার আমি করে দিচ্ছি, এবার দেখতে পাবে। দেখো, আশা করি দেখতে পাচ্ছ। স্ক্রিন শেয়ারে দেখো আমাদের যে অপশনটা রয়েছে, আমাদের কিন্তু মান্থলি যে
অনলাইন যে চ্যাম্পিয়নশিপ আছে সেটা কিন্তু ব্যাক করে গেছে, আর রেজিস্ট্রেশন জয়নিং লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এটা পুরোপুরি একটা ফ্রি টুর্নামেন্ট, এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। শুধুমাত্র বিআরডি চেস একাডেমি স্টুডেন্টরাই পার্টিসিপেট করতে পারে। প্রত্যেক মাসের লাস্ট শনিবার রাত্রি 8:30 থেকে শুরু হয়। নিজের বাড়িতে বসেই ল্যাপটপে, ট্যাবে, মোবাইলে বা তোমরা যে কোনো জায়গা থেকে ডেস্কটপের মাধ্যমেও তোমরা কিন্তু করতে পারো। যারা যারা জয়েন করতে চাও, লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের এই মার্চ 2024 এই মাসের যে শনিবার পড়ছে সেটা পড়েছে 30 তারিখ। সে 30 তারিখ 30শে মার্চ 2024 রাত্রি 8:30টার সময় কিন্তু আমাদের এই অনলাইন চ্যাম্পিয়নশিপটা হবে। যারা যারা জয়েন করে যাচ্ছ তারা এর আগে যারা চ্যাম্পিয়নশিপ পেরেছো তারা জানো কিভাবে খেলতে হবে, কি কি রুলস ফলো করতে হবে আমি জানিয়ে দিয়েছি। আর যারা যারা জানো না তারা আমার সঙ্গে ডাইরেক্টলি অবশ্যই যোগাযোগ করবে। ফ্রিতে, এটা পুরোপুরি ফ্রি থাকে, কিন্তু যারা ফার্স্ট হয় তারা কিন্তু একটা ছোট হলো ট্রফি আমাদের তরফ থেকে দেওয়া হয়, আর একটা সার্টিফিকেট দেওয়া হয়। আমি এর মাধ্যমেই বলে দেবো, আমাদের আমাদের যে লাস্ট মার্চের টুর্নামেন্টটা হয়েছিল সেই টুর্নামেন্টটা জিতেছিল বিহান, আমাদের বারাসাত থেকে যে স্টুডেন্ট আছে সেই জিতেছিল। খুবই টাফ চ্যাম্পিয়নশিপটা হয়েছিল, রেটিংও প্রচুর হাই গেছিল চ্যাম্পিয়নশিপে। তো আশা করব এই মাস থেকে আমরা রেগুলার আবার চ্যাম্পিয়নশিপ করতে পারবো। আমাদের অ্যানুয়াল যে অফলাইন চ্যাম্পিয়নশিপটা ছিল তাই জন্য অনলাইন মান্থলি এই চ্যাম্পিয়নশিপটা কিছুদিন বন্ধ ছিল, কিন্তু সেটা আবার ব্যাক করে গেছে। আমাদের লিঙ্ক জেনারেট হয়ে গেছে অলরেডি। যারা যারা জয়েন করতে চান অবশ্যই জয়েন করে যাবে, টোটালি ফ্রি অফ চার্জ। চলো আমরা এগিয়ে যাব। আর আমরা আমাদের যে অফলাইন আছে, অফলাইন যে আমাদের কিছুদিন আগে অ্যানুয়াল চেস টুর্নামেন্টটা হয়েছে সেটাও আমাদের এই আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাবো যে তোমরা সবাই খুব ভালো খেলেছো। আর আশা করব তোমরা আরো নিজেদের আরো ভালো জায়গায় পারফরমেন্স করে আরো ভালো জায়গায় তোমরা নিজেদের পৌঁছে দেবে, যাতে তোমরা সবসময় যে কোনো টুর্নামেন্ট বা চ্যাম্পিয়নশিপে গেলো তোমরা যেন আনবিটেন থাকো, তোমাদের যেন কেউ হারাতে না পারে। আমাদের এখানে বিআরডি চেস একাডেমিতে যারা ফার্স্ট করছে দেখতেই পাচ্ছ তারা কিন্তু আনবিটেন থাকছে, তারা কিন্তু নট এ সিঙ্গেল ম্যাচ হারছে না। ঠিক আছে, যেটা হয়েছে তোমরা জানো, যারা যারা সেই ডিটেলস আমি আর এখন যাচ্ছি না ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, আমাদের যে অনলাইন ব্যানারটা হয়েছিল সেটা ঠিক আছে তোমরা দেখতেই পারবে এখান থেকে। তবে আমরা যে আজকে যে মেইন টপিকটা আছে সেটা হচ্ছে বিশপ পেয়ার অ্যাডভান্টেজ। আজকের যে মেইন টপিকটা আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা আমি একটু বড় করে দেবো তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে আশা করি তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বিশপ পেয়ার অ্যাডভান্টেজ কি কি আছে, সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখবো। আর এই ভিডিওটাই কিন্তু পার্ট 2 তে থাকবে। পার্ট 1 এ আমাদের যেটা থাকলো কিছুক্ষণ আগে আমি দেখালাম একটা লাইভ, আমার একটা লাইভ ম্যাচের ভিডিও তোমাদের দেখালাম। আর দেখতেও পাচ্ছ যে আমি কথা বলতে বলতে খেলছিলাম ম্যাচটা, আমার হোয়াইট ছিল। আর সেই ম্যাচটা কিভাবে জিতলাম সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। রেকর্ডিং থাকছে, যারা পরে জয়েন করেছো রেকর্ডিং লিঙ্কটা পাঠিয়ে দিলে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো, ঠিক মতো তোমরা দেখে নিতে পারো সেই লিঙ্কটা নিয়ে যে কিভাবে কিভাবে খেলা হলো। আর তাছাড়াও আমাদের কিছু নিজস্ব যে ইউটিউব চ্যানেল আছে বিআরডি চেস একাডেমি, আমাদের যে বিআরডি চেস ফেসবুক পেজ আছে, এই পেজগুলোকে তোমরা অবশ্যই ফলো করবে। এখানে কিন্তু বিভিন্ন চ্যাম্পিয়নশিপের আপডেট দেওয়া থাকে, বিভিন্ন ক্লাসের আপডেট দেওয়া থাকে, আর এক্সট্রা ভিডিও তো থাকেই। এখন রিসেন্টলি একটা ভিডিও পাবলিশ হয়েছে আজকেই, তোমরা অবশ্যই দেখো, আমি সেটা চাইবো। সেটা হচ্ছে পাজেল, 5খানা পাজেল দেওয়া হয়েছে, যে পাজেল সলভিং ভিডিওটা করা হয়েছে। আশা করব তোমরা এই ভিডিওগুলো দেখবে, আরো ডিটেলসে তোমরা যাতে বুঝতে পারো। আমি এবার আবার স্ক্রিনে ব্যাক করছি, তোমার সঙ্গে কথা বলে নেব। কথা বলে নিয়েই আমরা আবার চলে যাব যেটা মেন আমাদের আছে। সব শেয়ারিং করে দিয়েছি, আশা করি আমাকে দেখতে পাচ্ছ। আর যখন আমি শেয়ারিং করেছিলাম স্ক্রিন,
তখন আশা করি তোমরা অডিওটাও তোমাদের ক্লিয়ার হয়েছে, তোমরা পুরোপুরি অডিওটাও শুনতে পেয়েছো, তাই তো? বলো, পুরো ক্লিয়ার শোনা যাচ্ছে আমাকে? না বলে তো আমি বুঝতে পারবো না। বলো, এক এক করে বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আদিশ বলো। কিছুই আদিশ করার বলো, নেই, হ্যান্ড আমি রাইজ করে এমনি রেখেছো? রেজাল্ট করেছি। আচ্ছা আচ্ছা। স্বপ্নিল, তুমি কি শুনতে পাচ্ছ? আশা করি জয়েন করে গেছো, আশা করি। তুমি ঠিক আছে, আবার ব্লার হয়ে যাচ্ছ, তুমি ব্লার হয়ে গেছো ঠিক আছে। আবার। ওই অনলাইন ক্লাসে কি হয়, একজনের ইন্টারনেট তো একই রকমের থাকে, আমাদেরও ওয়াইফাই আছে, কিন্তু অনেকে মোবাইল নেটওয়ার্ক দিয়ে করছে, অনেক সময় স্লো হয়ে যায়। বাট এটা তোমরা যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, তোমরা যখন ইচ্ছা দেখতে পারো। বিশেষ করে আমাদের যে পার্ট 1 পার্টটা রয়েছে, এখন যেটা পার্ট 1 পার্টটা চলছে, সেই পার্টটা তোমরা যখন ইচ্ছা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে আমাদের বিআরসিএস একাডেমি ফেসবুক পেজে গেলে, বা তাছাড়া ইউটিউব পেজে গেল তোমরা পেয়ে যাবে, টুইটার পেজে গেল তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটা রয়েই যাচ্ছে, তোমরা নিজেদেরও দেখতে পারবে, আমি যেটা বলছি সেটাও শুনতে পারবে। এখন তোমাদের জাস্ট একটা জিনিস দেখাবো, তোমাদের এটা দেখতে পাচ্ছ তো, এটা কি দেখো? স্যার নাইট। এটা হলো নাইট, একটা নাইট। কি কালারের আছে বলো একটু আমাকে? হোয়াইট 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 হোয়াইট। ব্যাস, এটা দেখে নিলাম। আর একটা জিনিস দেখে নেবো, তারপর আমরা মেন ক্লাসের দিকে চলে যাব। বলো, এটা কি আছে বলো? এটা কালার বিশপ, কালার বিশপ। একদম ঠিক, একদম ঠিক। এবার তাহলে আমরা চলে যাব, তোমাদের কি দেখাবো পাজল সলভিং এর ব্যাপারটা একটু দেখিয়ে নেবো। একটা সিঙ্গেল পাজল দেখাবো, বলো। ওই যেগুলো chess.com তোমরা এর যা বলবো বলো। পাজলগুলো, chess.com এর আজকে এই পাজলের, হ্যাঁ পাজল গুলো রয়েছে তো। এবার পাজলের মধ্যে থেকে অনেকগুলো পাজল তো থাকে, তার মধ্যে একটা পাজলের ভিডিও আজকে আপডেট করা হয়েছে আমাদের বিআরটিসিএস একাডেমি ফেসবুক পেজে, আবার ইউটিউব পেজেও দেওয়া হয়েছে। আর একটা ছোট্ট আমি ক্লিপিং তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটুখানি দেখে নাও। ছোট্ট ক্লিপিং, এটা পুরোপুরি ফ্রিতে আছে, তাই তোমরা যে কোনো জায়গা থেকেই অ্যাক্সেস করতে পারবে। আমি চাইবো তোমরা দেখে নাও, আমাদের মেইন টপিকটাকে ক্লিয়ার করতে হবে, তাই জন্য এটা আমি দেখাচ্ছি না। বাট তোমাদের কিন্তু এইটাই বলবো, এটা দেখে নাও। জাস্ট ভিডিওটা ছোট ক্লিপিং দেখাচ্ছি, জাস্ট 1.5 মিনিটের আমি দেখাবো, তারপর বাকিটা একটু লেন্দি ভিডিও আছে, তোমরা ফ্রিতে দেখে নাও, সেটাই আমি চাই। ঠিক আছে, আমি জাস্ট ভিডিওর স্ক্রিনটা শেয়ার করছি, একটু জাস্ট দেখে নাও ক্লিপিংটা, তারপর আমরা মেইন টপিকে ঢুকে যাবো। হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদের একটা নতুন জিনিস নিয়ে এসেছি, যেটা তোমরা প্র্যাকটিক্যালি এর আগে করেছো, বাট এরকম বড় স্ক্রিনে তোমাদের এই পাজল সলভ করা এই ফার্স্ট টাইম আমি তোমাদের করাচ্ছি। প্র্যাকটিক্যালি করিয়েছি, বাট এরকম বড় স্ক্রিনে আমি তোমাদের প্রথমবার জিজ্ঞেস করতে চলেছি যে এই পাজলের ফ্যাক্টরটা কি হবে। এটা আমরা বলবো পাজল নাম্বার 1। যদি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 1 লিখে দিলাম, ঠিক আছে? এখানে পাজল নাম্বার 1 লিখে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এবার তোমরা আমাকে বলো, তার আগে আমাদের আরেকটা জিনিসও করতে হবে, তোমরা জানো আমরা আমাদের যে একাডেমির নাম আছে সেটা একটুখানি লিখে দিই। এখানে আমাদের একাডেমির নাম হচ্ছে বিরাটি, এখানে এটা নেমে যাচ্ছে, বিরাটি চেস একাডেমি, ঠিক আছে? চলো এটা লিখে দিলাম। এটা একটুখানি নামিয়ে দিয়ে নিচে দিয়ে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে কোনো গুটি নেই, যেখানে আমাকে দেখতে পাচ্ছ সেখানে কোনো গুটি নেই। এটা একটা পাজল, এই পাজলটা তোমাদের সলভ করতে হবে, ঠিক আছে? আমি এই ভিডিও মাঝখানে তোমাদের পজ করে দেবো, স্টপ করে দেবো, যেখানে তোমরা নিজেদের মতো করে ভাবতে পারবে। এখানে দেখো তোমরা একটা জিনিস দেখতে পারবে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা এখানে ইন্ডিকেট করে দিচ্ছে যে তোমাদের কি সলভ করতে হবে। হোয়াইটের দান আছে এটা, ঠিক আছে?
হোয়াইটের দান আছে, তোমাদের চেকমেট করতে হবে। কটা দানে তুমি চেকমেট করতে পারো সেটা দেখো, তোমরা আইডেন্টিফাই করো। আরেকটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই, দেখো নিচে দেখতে পাচ্ছ এ বি সি ডি ই এফ জি এইচ, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে আমরা 8 7 6 5 4 3 2 1 এটার নোটেশন আছে, তাই তোমরা যখন সলভ করবে নোটেশন অনুযায়ী তোমাদের সলভ করতে হবে, সেটাই আমি চাইবো। ঠিক আছে, হোয়াইটের ফার্স্ট ডান হবে। হোয়াইটের ফার্স্ট ডানটা কি হবে তোমরা ভাবো, আমি তোমাদের টাইম দিচ্ছি, তোমরা ভেবে নাও। আর তোমরা প্রত্যেকে খাতা পেন, যারা পেন্সিল ইউজ করো তারা খাতা পেন্সিল নিতে পারো, নিয়ে বলো আমাকে যে হোয়াইটের প্রথম দানটা কি হবে। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এটা কিন্তু টু মুভ, দেখো তোমরা টু মুভ অ্যান্ড চেকমেট হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা হোয়াইটের দান বলো, ভাবো তোমরা। পুরো বোর্ডটা ভালো করে দেখে আমি লেখাটা সরিয়ে দিচ্ছি, তোমাদের স্ক্রিন যাতে আরো পরিষ্কার করে তোমরা দেখতে পারো। বলো কোন দানটা ফার্স্ট দান হবে। ঠিক আছে, তোমার টাইম পেয়ে গেছো, তোমরা লিখে নিয়েছো, আমরা ভিডিওটা পজ করে দেবো। এবার আমি কিন্তু অ্যান্সারটা বলে দিচ্ছি, দেখে নাও তোমাদের অ্যান্সারের সাথে অ্যান্সারটা মিলেছে কিনা। একদম ফার্স্ট দান যেটা হবে সেটা হবে আমাদের এই যে কুইনটা আছে, এই কুইনটা মুভমেন্ট হবে। কি মুভমেন্ট হবে, আমরা এই কুইনটাকে দিয়ে আমাদের এই যে রুকটাকে আছে, এই রুকটাকে আমরা ক্যাপচার করব। ঠিক আছে, ফার্স্ট ডান। চলো আমরা তাহলে এই ডানটা দেখে নিচ্ছি, এখান থেকে আমরা এটাকে ক্যাপচার করে নিচ্ছি। তাহলে এই নোটেশনটা তোমরা প্লিজ লিখে নাও, কি হবে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, এই সাইডটা দিয়ে লিখে দিচ্ছি। কিউ স্যার স্যার যেহেতু বলো। ক্যাপচার হ্যাঁ, বলো। করছে সেহেতু তাছাড়া দেখে আমি আসছি, সাইন হবে বোর্ডে এফ আসছে, দেখে নাও একটুখানি। 8, এটা কত নম্বর ইয়ে, এফ এর 8। আমাদের দানটা কি বলছি, 1 নম্বর দিয়ে আমরা লিখব, 1 নম্বর দিয়ে আমরা লিখব কিউ ইন্টু এফ 8। ওকে, চলো তার মানে কুইনটা আমাদের এখানে চলে এসেছে। কুইনটা আমাদের কোথায় চলে এসেছে, কুইনটা এখন কিন্তু এখানে আছে, কুইন কিন্তু আমাদের এখন এখানে আছে। ঠিক আছে, এবার সেকেন্ড দানটা কি হবে তোমরা কে বলতে পারবে বলো। সেকেন্ড দানটা আমি তোমাদের বলে দিচ্ছি, সেকেন্ড দানটা হবে এখানে যে নাইটটা দেখতে পাচ্ছ, এই নাইটটা আমাদের এখানে তো কুইনটা আছে, এখানে কুইনটাকে আমাদের ক্যাপচার করে নেবে। তাহলে কি নোটেশন হবে, সেই নোটেশনটা লিখে দিচ্ছি, লিখে নাও তোমরা। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার যেহেতু আমাদের আগের বার চেক হয়েছিল, তো আমাদের তোমার লিখতে হবে কিউ ইন্টু এফ 8 অ্যান্ড প্লাস সাইনটা মেনটেন, যেহেতু আমরা আমাদের চেক হয়েছিল ওটা, সেই কারণে কিন্তু প্লাস সাইনটা তোমাদের মেনশন করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা সেকেন্ড দানটা এবার লিখব। সেকেন্ড দানটা হবে, লিখে নাও, নাইট থাকলে কি হয় তোমরা জানো, এন, যেহেতু ক্যাপচার করছে তাই ইয়ে, আর আমাদের সে একই ঘর হবে, এফ 8 হবে। ঠিক আছে, এফ 8 হলো। এবার তোমরা বলো, আমাদের নাইটটা তো এখানে চলে এসছে, এবার লাস্টের দানটা কি হবে বলো, যে দানে আমাদের চেকমেট হবে। আমাদের এখানে রয়েছে এই মুহূর্তে নাইটটা আমাদের এখানে রয়েছে, কুইন আমাদের ক্যাপচার হয়ে গেছে, কিং এখানে মুভমেন্ট করতে পারবে না। তো এখন আমাদের যে লাস্ট দানটা হবে এই পাজলের সলভ করার জন্য, আমাদের এই নাইটটাকে এখানে নিয়ে চলে আসতে হবে। তাহলে কি হবে, এখান থেকে দেখো পুরো চেকমেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দানটা আমরা লিখে নেব, চলো দানটা আমরা লিখে নিই। এটা কত নম্বর দান হবে, হোয়াইটের জন্য 2 নম্বর দান হবে।
লিখব NF6, আর চেক মেথডে কি আমরা করি তোমরা জানো, হ্যাশ সাইন দিতে হবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তার মানে আমাদের যে 1 নম্বর পাজেলটা হলো, 1 নম্বর পাজেলটা আমাদের সলভ হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা যাব 2 নম্বর পাজেলে। চলো, এই এটা 2 আমরা নম্বর নম্বর পাজলটাকে তোমরা নেক্সট টাইম করতে পারছো। ঠিক আছে, এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। এসে স্বপ্নে তুমি কি বলছিলে আমি তো শুনবো তোমারটা, বলো। হ্যাঁ স্যার, আমি তো ওইটাই বলছিলাম যে ওই কুইনটাকে রুকটা দিয়ে খেয়ে ওই নাইটটা ওখানে নিয়ে গেলে চেকমেট হয়ে যাচ্ছে, ওটাই বলতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা পাজেল এই প্রথম বড় স্ক্রিনে করানো হচ্ছে। আশা করি আরো অনেক পাজেল হবে। আর আমাদের যেটা হচ্ছে, আমাদের কিছু যে ডিটেলস থাকে, ভিডিও গুলো থাকে, যেগুলো ভিডিও ক্লাসেস গুলো থাকে, সেই ক্লাসেস এখন যেমন লাইভ ক্লাস হচ্ছে, ঠিক আছে, কিন্তু রেকর্ডিংটা হচ্ছে। কিছু কিছু আমরা ফ্রিতে দিয়ে দিই ইউটিউব আর ফেসবুকে। সব ক্লাস তো ফ্রিতে দেওয়া যায় না, এটা সম্ভবও না, বা যতটা সম্ভব আমরা চেষ্টা করি ফ্রিতে দিয়ে দেওয়া, যাতে বাকি, এখন তো বিআরটিসিএস একাডেমি স্টুডেন্ট ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে, তারা ওয়ার্ল্ড থেকে যে কোনো জায়গা থেকেই তারা এই অনলাইন ক্লাসের মাধ্যমেই যে শিখতে পারছে বাচ্চারা। তো তারা দেখতে পাচ্ছে, তাদের সুবিধা হচ্ছে। বাট কিছু ভিডিও আমরা অবশ্যই পেড ভার্সনে রাখি, তারা সবাই দেখতে পারবে না। তারা যারা বিআরটিসিএস একাডেমি স্টুডেন্ট আছে অলরেডি, তাদের জন্য কিছু অ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে, সবকিছু তো ফ্রি থাকা যায় না, আর সেটা সম্ভব না। তাই জন্য আমাদের এখন পার্ট 1টা আমাদের এটা সবার কাছে ফ্রি থাকবে এই অবধি। এরপরে আমরা আরো ডিটেলসে চলে যাব, আরো অ্যাডভান্স এর দিকে চলে যাব পার্ট 2তে। স্যার এটা শুধুমাত্র বিআরটিসিএস একাডেমি স্টুডেন্টরাই দেখতে পারবে, আর যারা এখন অনলাইন ক্লাস করছে তারাই দেখতে পারবে। বল। স্যার, আমি বলছি যে ওই যে মান্থলি ফি অনলাইন যে টুর্নামেন্টটা হবে সেটা জয়েন করবো কি করে আমি? একটা লিঙ্ক আমি পাঠিয়ে দেবো আজকেই, লিঙ্ক আচ্ছা আজকেই টুর্নামেন্টটা অ্যাক্টিভ হয়েছে। টুর্নামেন্টের আচ্ছা লিঙ্ক অলরেডি, যারা এর আগে টুর্নামেন্ট খেলেছো তারা ওই প্ল্যাটফর্মে চলে যাও, ওখানেই দেখতে পারবে জয়েন নাও বলে অপশন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওইখানে গিয়ে ক্লিক করতে পারো। তাছাড়া আমি খুব তাড়াতাড়ি সম্ভব একসঙ্গে আমাদের যে চ্যানেলটা আছে হোয়াটসঅ্যাপে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। তাছাড়া ইন্ডিভিজুয়ালও সবাইকে আমি জয়েনিং লিঙ্ক পাঠিয়ে দেবো। এখনো দেরি আছে, আজকে সবে 12 তারিখ, 30 তারিখে খেলা হবে লাস্ট স্যাটারডে রাত্রি 8:30টার সময়। আর এখন থেকে আশা করি প্রত্যেকটা মাসেই এই অনলাইন টুর্নামেন্টটা কন্টিনিউ হবে। ফ্রি টুর্নামেন্ট, তোমরা যারা যারা জানো, আগেও বলেছি ফ্রি টুর্নামেন্ট আছে, বাট যে ফার্স্ট হবে তার জন্য কিন্তু প্রাইজ রয়েছে, ছোট প্রাইজ হলেও প্রাইজ রয়েছে। ঠিক আছে, চলো আমরা মেন টপিকে চলে যাব। এখানে আমি আমার রেকর্ডিংটা পার্ট 1-এ স্টপ করছি। আর পার্ট 2টা যারা দেখতে চাইবে তারা আমার সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করবে, তারাও অবশ্যই দেখতে পাবে। যারা বিআরটিসিএস স্টুডেন্ট আছে তারা অবশ্যই দেখতে পাবে। এই পার্টটা অবধি সবার জন্য ডিটেলসটা দেওয়া থাকছে, সবার জন্য। একটা কিছু জিনিস তো স্টুডেন্টদের দিয়ে যেতে হয়, এই পার্টটা অবধি থাকছে, তারা দেখতে পাচ্ছে। বাট এর বাকি পার্টটা কিন্তু পেড ভার্সন, শুধুমাত্র যারা যারা তোমরা ক্লাসে রয়েছে তারাই শুধুমাত্র দেখতে পাচ্ছ। আর যারা যারা পরে আমার সঙ্গে যোগাযোগ করবে তারা দেখবে। তাহলে এই মুহূর্তে আমি রেকর্ডিং স্টপ করে পার্ট 2টা আমি শুরু করবো।